আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন খুব মজাদার সুস্বাদু একটি চিংড়ি মাছের এর রান্না করলাম। তো আমি কি রান্না করলাম সেটা অনেকেই দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো আজকে আমি করেছি চিংড়ি মাছের মালাইকারি। তো আমি গ্রাম্য পদ্ধতিতে মা চাচিদের কাছ থেকে শেখা চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমার মালাইকারিটা কত সুন্দর, ইয়ামি এবং দেখতেও কত সুন্দর হয়েছে। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমি কিভাবে আজকে এই রেসিপিটা করব সেটাও আপনাদেরকে আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, যেন আপনাদের রান্না করতে কোনো অসুবিধা না হয়। তো চলুন আমার সাথে কিচেনে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি। আর কিভাবে কেটেছি দেখেন, এর মাথা আর লেজের স্কিনটা আমি রেখেছি, আর মাঝখানের স্কিনটা ফেলে আর এটা এভাবে ফেলে নিয়েছি। আর এর মধ্যে একটা চিকন রক থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। এভাবে আমি লবণ আর লেবুর রস দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছি। তো চিংড়ি মাছটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি কিছুটা লবণ আর একটু হলুদের, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটা ফ্রাই করে নিব, হালকা ফ্রাই যাকে বলে। তো বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ তো বেশি ভাজলে একটা রাবারের মতন হয়ে যায়। আর এই যে এখানে আমি গরুর দুধ নিয়েছি, কিছুটা মালাই করব। তো আজকে আমি মালাই করব এটা চিংড়ি মাছের মালাইকারিতে। আর এই মালাইটা না দিলে চিংড়ি মাছের অথেন্টিক যে টেস্ট সেটা আসে না। তো দেখতেই পাচ্ছেন আমার মালাইটা একদম হয়ে এসেছে। আমি এখন এটা নামিয়ে নিব। তো আমি আরেক পাশে একটা প্যান বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে দিব। আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। অথেন্টিক যে টেস্ট সেটা সরিষার তেল ছাড়া একদম আপনারা হবে না। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন, আর এটা একদম বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিব। তো আমার দুপাশে কালার আসলেই আমি উঠিয়ে নিব। আর এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার প্রতিটা স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে খুবই সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে পারবেন, যেটা রান্না করলে আপনার পুরো পরিবার আপনাকে ধন্য ধন্য বলে মুখরিত করে তুলবে। তো যাই হোক, এই তো আমি আমার এক পাশ হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো দেখেন আমার এটা গলদা চিংড়ি, একদম নদীর। তো চিংড়ি মাছগুলো মোটামুটি বড়ই ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটা উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু খেতেও অনেক মজা ছিল। আমি এখন নারায়ণগঞ্জে, আর নারায়ণগঞ্জের বাজারে একদম নদীর তাজা চিংড়ি মাছগুলিই পাওয়া যায়। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো মাশাল্লাহ খেতে অনেক মজা ছিল। এই তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো আরেকবার আরও যেগুলো ছিল সেগুলো অফ ক্যামেরা ভেজে নিয়েছি। এখন প্যানটা ভালো মতো পরিষ্কার করে আমি আবারও চুলায় বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ড্রাই মশলাগুলো দিলাম, এলাচি, দারচিনি আর তেজপাতা। তো যাই হোক, আমি এটা একটু ভেজে নেব। আর তেলে মশলাটা, এই ড্রাই মশলাগুলো ভেজে নিলে অনেক সেন্ট আসে। তো যাই হোক, আমি এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমি অবশ্যই ভেজে নিব, একদম গাঢ় ব্রাউন কালার না, একটু ব্রাউন কালার হলেই হবে। তো ভাজা পেঁয়াজের একটা ঘ্রাণই অন্যরকম। আর পেস্ট করে দেওয়া পেঁয়াজের এই টেস্ট অন্যরকম। তো যাই হোক, আমি এখানে অবশ্যই ভাজা করে নিচ্ছি। দেখেন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আর এই ব্রাউন কালার হওয়াতে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক,
এখন আমার পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি এর ভিতরে বাটা পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। এই যে দেখেন, আমি কিছুটা বাটা বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ। আর এই বাটা পেঁয়াজের কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে, সেটা অবশ্যই আপনাকে একদম খুব সুন্দর করে ভেজে অল্প চুলাটা লো ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নেবেন একটু সময় করে। তাহলে দেখবেন আপনার এর এই স্ট্রং ফ্লেভারটা একদম দূর হয়ে যাবে। তখন আপনার গ্রেভিটা একদম খুব মজা হবে, কোনো গন্ধ থাকবে না। দেখেন ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনো শুকনো করে ফেলেছি, আমার ভাজা হয়ে গেছে। দেখেন পেঁয়াজটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে আদা রসুন পেস্ট। তো আমি পেঁয়াজের পেস্ট স্ট্রং ফ্লেভারটা দূর করে আমি এখন আদা রসুনের পেস্টটা দিচ্ছি। তো একটু এর ভিতরে একটু একদম ড্রাই হয়ে গেছে, আমি একটু না নারকেলের দুধ দিয়ে দিব। যেহেতু আমি নারকেলের দুধ ইউজ করব, আমি এখানে কোনো পানি ইউজ করব না, তাহলে এর টেস্টটা আসবে না। তো যাই হোক, আমি একটু নারকেলের দুধ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একদম একটু ভালো মতন আবার কষিয়ে নিব। আর এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তো আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ আমার এই মশলা কষাতে হয়েছে, এর জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিন্তু আপনাদের শেখানোর সুবিধার্থে আমাকে একটু সময় নিতেই হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা একটু সময় করে আমার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ দেখবেন চিংড়ি মাছের মালাইকারিটা অনেক টেস্ট আসে। এটা একদম অথেন্টিক পদ্ধতিতে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন আমি আদা রসুনের পেস্টটাও এর সাথে একদম ভেজে নিলাম। দেখেন এখন আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিব, আর এক এক চামচ মরিচ গুঁড়ো দিব। আর হলুদ গুঁড়োটা অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে। আর এই তো 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। আর এখন দিয়ে দিব প্রায় 1 চামচের মতোই, একটু কম, এই তো জিরা গুঁড়ো। তো ভিউয়ার্স, দেখেন আপনারা প্রতিটা স্টেপ ফলো করেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদেরটাও আমাদের চেয়ে অনেক মজা হবে। আর এটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। এখন আমি মশলাটা একটু ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এর ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় মনে হয় আমার খেয়াল নেই, আমি অবশ্যই লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি মশলাটা দেখেন কষিয়ে নিলাম, একদম ভালো মতন কষিয়ে নিয়েছি। আমি আরেকটু অফ ক্যামেরা নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এই যে দেখেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এটা আমি অফ ক্যামেরায় করেছি, আমার আসলে খেয়াল ছিল না, মানে আমি ভেবেছিলাম যে আমার ক্যামেরাটা মনে হয় চালু। তো যাই হোক, আপনারা আরেকটু নারকেলের দুধ দিয়ে এই হলুদ গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো একটু কষিয়ে নেবেন। তো যাই হোক, এখন আমি নারকেলের দুধ দিয়ে দেবো। আমার মশলা একদম কষানো পুরো পারফেক্ট হয়ে গেছে। আমি এখন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নারকেলের দুধটা ফুটে উঠুক, এই পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল। তো প্রতিটা স্টেপ আপনারা একটু ফলো করেন। তো এখন আমি এটা ঢেকে দিব, যে ফুটে, এই তো দেখতেই পাচ্ছেন আমার আর গ্রেভিটা একদম ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই এই গরুর দুধের করা মালাইটা, দেখেন। আর এই মালাইটা অবশ্যই দিবেন, আমাদের গ্রাম বাংলায় আমার মা চাচিদের কাছ থেকে শিখেছি, এই মালাইটা না দিলে মালাইকারির অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু আসে না। তো অবশ্যই আপনারা এই মালাইটা দিবেন, শুধু নারকেলের দুধ দিয়ে মালাইকারিটা করবেন না, অবশ্যই আপনারা এই মালাইটা দিবেন, কারণ এটা তো চিংড়ি মাছের মালাইকারি, নামি মালাই। তো যাই হোক, আপনার এটা আমি এখন একটু নেড়ে চেড়ে মালাইটা গ্রেভিটার সাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো আমার একদম এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমার এটা সুন্দর করে আমি এখন এটা নেড়ে চেড়ে ঢেকে দিব। তো যাই হোক, তো মাশাল্লাহ অনেক টেস্ট, এভাবে করবেন। আজকের ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য, শেখানোর জন্য একটু বড় হয়ে গেছে। তো এখন আমি আস্ত 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না।
তো আমি তো হালকা ঝালের জন্য গুঁড়ো মশলা দিলাম, আর এই তো একটু সামান্য পরিমাণের, আমি একদম চামচের মাথায় একটু ও, চিনি দিয়ে দিলাম। আর চিনিটা, এটা একটা মশলা, এটা টেস্ট, যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয় যদি আপনি মশলার মতন ইউজ করেন। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। আমার একটু গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এই তো দেখ একটু নেড়ে নিব। তো গরম মশলা দিয়ে অবশ্যই এটা নামানোর আগ মুহূর্তে এই কাজটা করতে হবে, কারণ প্রথম যে গরম মশলাটা দিয়েছি সেটা তো একদম ফ্লেভারটা চলেই গেছে। তো যাই হোক, আর এই ফ্লেভারটা তরকারি গ্রেভিটা যেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এর জন্য দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মালাইকারিটা কত সুন্দর ইয়ামি হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে রান্না করে বাসায় খাবেন তো উম, পরিবারের কাছে একদম আহ, ধন্য ধন্য হয়ে যাবেন। আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, এতে আমি ঘি দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা টেস্ট হয়েছে। গ্রাম বাংলায় এভাবেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে। তো আমি আমার মা চাচিদের কাছ থেকেই এটা শিখেছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি হয়েছে। আর আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন আর খাবেন। তো যাই হোক, দেখেন কেমন হয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারিটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরা তো মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। তো যাই হোক, দেখেন কতটা সুন্দর ইয়ামি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা আমি আগেও দেখিয়েছি। তো দেখেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। আর অবশ্যই স্কিনটা রাখবেন দুপাশের, লেজ আর মাথার, তাহলে আপনার চিংড়ি মাছটা ভেঙে যাবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।